আসসালামু আলাইকুম। এটা ভিভো Y21। তো এটা আজকে আমরা হার্ড রিসেট এবং FRP বাইপাস করব। তো চলুন দেখি। ফোনটি লক করা আছে, এটা যেহেতু আমরা ভুলে গেছি, তো আমরা হার্ড রিসেট এবং কি FRP বাইপাস করব। গাজা উপত্যকায় গত 10 মাস ধরে জার্মানিরা যে অপরাধজনক ব্যর্থতার মুখে পড়েছে তার থাকতে তারা ইসরায়েল হানিয়াকে হত্যার মতো ভিন্ন অপরাধের পথ বেছে নিয়েছে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক আগ্রাসনের পরিধি সমগ্র অঞ্চলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে ইসরায়েল। তেহরানে হামাস নেতা হানিয়া এবং বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুর হত্যাকাণ্ডের পর বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তিনি বিশ্ব সংস্থাকে এই সতর্কতার কথা জানান। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ব প্রতিনিধি ফেদা আব্দুল হাদি নাসের নিরাপত্তা পরিষদকে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ে যেন শান্তি এবং নিরাপত্তার পক্ষ থাকে, ইসরায়েল যেন আমাদের সবাইকে অটল গহ্বরে টেনে নিয়ে যেতে বাধ্য না করে। এর আগে হামাস নেতা এবং হিজবুল্লাহ কমান্ডার হত্যার পর জাতিসংঘ ইরানের স্থায়ী মিশন নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানায়। নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি এবং রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়ার কাছে পাঠানো চিঠিতে এই হত্যাকাণ্ডকে ইরানের সার্বভৌমত্বের উপর আগ্রাসন বলে অভিহিত করা হয়। হামাস নেতা হত্যার তীব্র নিন্দা জানিয়ে চিঠিতে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অংশ হিসেবে জার্মানি শাসক গোষ্ঠী হানিয়াকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের কৌশলগত নীতি উল্লেখ করে এতে বলা হয়, ওয়াশিংটনের অনুমোদন নিয়ে এবং গোয়েন্দা সহায়তা নিয়ে। তো দেখেন বন্ধুরা, আমরা হার্ড রিসেটটি করলাম। তো এখন আমরা FRP বাইপাস করব। দেখি আগে ফোনটিতে বাইপাস আছে কিনা। আমার একটা বোন মারবো যেখানে মনে কর এখানে মারছে তো 100 কিলোমিটার, মানে এখান থেকে মনে করো টাকা মাকা লই চট্টগ্রাম মট্টগ্রাম নদী বন্দর পানি সমুদ্র পানি সব উঠে যাবে 100 দূর। না সেটা বাংলাদেশে আর সামর্থ্য মায়ের মূল্যও ভালো। সাধারণ মানুষ মারতে পারে, কিন্তু সাদা মায়ের মানুষের তো মারতে পারে। মায়ের মান যুদ্ধ যাওয়া তো বাংলাদেশে ঘুরে যায়, নির্মাণে বই থাকবে। ইসরায়েলের রাস্তা করে দিচ্ছে তাহলে কি আসলো উদিরে আসলো উদি আর করুন বেড়া উদিরে এসে আপনাদের ফিলিস্তিনের শুরু হয়ে যায়, ফিলিস্তিনের পক্ষ শুরু হয়ে যায়। ইরান তো হবে না, এটাও মানে ইরান সমর্থন উদি মুসলিম কান্ট্রি। যুক্তরাষ্ট্রে এভরিথিং 5টা জাহাজ দিয়ে দিলেন 5টা রিলিজ ভাই আমরা কাজ হচ্ছে মানে রিপিট করে আবার ভিডিওটা কথা করে যাই, নাহলে আবার লাইক আমার মতো আর জনলে কষ্ট হয়ে যাবে। গুগল অ্যাসিস্ট্যান্ট এটা আপডেট হয়ে গেছে তো সাপোর্ট নাই। ওপেন ইউটিউব। এক ঘন্টা তালা ফিলিংটা আছে ইন্ডিয়ার ভিতরে 5 মিনিট 2 মিনিটের ভিতরে ঘুরে গেছে। 50 টাকা পাবো 2 মিনিটে ঘুরে মাছ ধরেছি আউটার ম্যাচে।
মোবাইলটা ভিডিও দেখতেছিস না ওইসে ভিডিও মোবাইলটা হইছে হ্যাঁ না 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 এই বলা তো মোবাইলটা একটা ভিডিও একটা মোবাইল লক করলো তো মানে সেই মোবাইল লাগে ভিভো আমাদের কাছে ভিভো নাই কাউকে একটু ওই একটা স্ক্রিনশট মারতে হবে মানে একটা কোম্পানি সাথে একটা কোম্পানি এটা মিল থাকে মানে একটা ওই স্ক্রিনশট দুইটা তো এটা বুঝার দরকার নেই খালি একটা আমাদের সবাই দেখা এমআই ওপো মোবাইলটা খাইলে না সেই হারুন স্যার আমাদেরকে চরিত্রহীন বলল চরিত্র ন্যাংটা করে উলঙ্গ করে জমিনের মধ্যে এই বাংলাদেশের প্রশাসনের টিভি প্রধান হারুন স্যার এই কথা বলে এটা নিত না আল্লামা মামুনুল হক সহ চেষ্টা করেছে আলেমদেরকে দর্শন বানাইছে আলেমদেরকে বলেছে চরিত্রহীন কিন্তু আল্লাহ কি খেলা সেই হারুন স্যার আলেমদেরকে চরিত্রহীন বলল এর মধ্যে কোন দেখতে হইতো তাকে তার চরিত্র ন্যাংটা করে উলঙ্গ করে জমিনের মধ্যে দেখাচ্ছে এগুলো কার খেলা এই কথা বলছে না সামনে দল বল নিয়ে নামিয়ে ধরেন না মাঝে দিবি যাবে দেখবি কিছু মতো সরকার ওর কিছু কোনো কিছু করবে কেন জানো বাকি আছে বেশি লাগিয়ে আরেকটা নম্বর লাগলে লাড়া করে গেলে মনোযোগ লাগিয়ে আইসগুলো ফাঁকা ফাঁকা তো অনেক ফাঁকা আমি আইসি মানে আইসি থাকলে আমি ইউজ করতে পারবো আমার কাছে সত্যি জিনিসপত্র আইসি এটা তো তোমার আরো কোথাও সালগুলো দেখাচ্ছিল হ্যাঁ বেতন থাকতে তো দেখাইছি বেতন থাকতে তো সালগুলো দেখাচ্ছি সব আইসি আর এগুলো দেখাইনি এখানে তো যেটা কিছু কমপ্লিট হবে ওটা দিলে জিনিস লাগে
কিছু শোনার জন্য সাথ দেয় কিন্তু একেবারে ছেড়ে এবার আমাদের बहुत कष्ट थी बहुत कष्ट मरे जाए कथा बहुत कष्ट करे एबार सारा दिन हमें ग्रामे हाँ तो भाई बेसि जगह এখানে লোক নেই লোক নেই একটা আলেমের আর একটা সাধারণ মানুষ একটা আলেমের তার পায়ের কানি আঙ্গুল লোকের সম্পূর্ণ কতটা সম্মান দিতে হবে আপনি যত বড় হওয়ার এবং যত কোটি কোটি মানুষ হওয়ার আপনি একটা আলেমের 14 জনকে নিয়ে মানে জাহান্নামী হয়ে গেছে বলতে পারেন সাদা মুক্ত সাদা খাইতেছে ইসলামিক জীবন শেষ করে দিতে না অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এক নম্বরে যাচ্ছে এটা আরেকজন মানুষ আছে যে পছন্দ 10টা 15টা 20টা চেয়ারে কানে ঢুকে আর দুই নম্বর নাকি একটা মতো টাইম পাইছো বলা ভাই ল্যাংটা বলা হইতো সিগারেট কি মুসলমান খেতে পারে বিধান আজারি বাংলাদেশের বর্তমানে এক নম্বর বক্তা না বক্তা শিক্ষাযোগ্যতা কথা মাধুর্য কোয়ালিটি কথাবার্তা সব দিকে এরা যারা নিবে মাত্র সরকার বলতে কোনো কে আবার না সরকার তারা ওনার ইসলামিক কাজনী চালাই গেছে ওনার শিক্ষক আমি তো টাকা কামা আমার কাম আমি চালাই